দিল্লির দরবারে এখন যা হচ্ছে তাতে আর সাধারণ রাজনৈতিক ওঠানামা বলা চলে না। পরিষ্কার কথায় বলতে গেলে বাংলার রাজনীতিতে একটা মহা ভূমিকম্পের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। খাস রাজধানী দিল্লির বুকে এনডিএর যে উচ্চ পর্যায়ের বৈঠক বসলো, যাকে নাম দেওয়া হয়েছে মঙ্গল মিলন, সেখানে মোদি সাদের ঠিক মুখোমুখি প্রথম সারিতে তৃণমূলের টিকিটে জিতে যাওয়া একসময়ের হেভিওয়েট সাংসদদের দেখা যাওয়া মানে সাধারণ কোনো ব্যাপার নয়। খোদ নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা আর রাজনাথ সিংদের সঙ্গে একই ফ্রেমে কাকলি ঘোষ দস্তিদারকে প্রথম সারিতে বসে থাকতে দেখা গিয়েছে। আর তার ঠিক পেছনের সারিতেই বসে রয়েছেন শতাব্দী রায়। শুধু এরাই নন, রচনা ব্যানার্জি, সায়নী ঘোষ, শর্মিলা সরকারদের মতো নতুন মুখেরাও সেখানে উপস্থিত। এই দৃশ্য দেখার পর থেকেই দিল্লির রাজনৈতিক অলিন্দ থেকে শুরু করে বাংলায় চায়ের কাপে ঝড় উঠেছে। তবে কি খুব শীঘ্রই বাংলার রাজনীতিতে সেই বহু চর্চিত দলবদলের পালা শুরু হতে চলেছে? অর্থাৎ যেমনটা অতীতে দেখা গিয়েছিল ঠিক তেমনভাবে এই টিএমসি ছেড়ে এনসিপিআইতে যাওয়া সাংসদরা কি সোজাসুজি পদ্ম শিবিরে নাম লেখাতে চলেছেন? এনসিপিআই সাংসদ সায়নী ঘোষ কি বলছেন শুনবো। मीटिंग में हिस्सा लिया और बहुत ही एनरिचिंग, बहुत ही इन्फॉर्मेटिव एक मीटिंग थी। आदरणीय प्रधानमंत्री जी वहाँ पे उपस्थित थे, गृह मंत्री जी थे, दूसरे माननीय मिनिस्टर्स भी थे। आज एफटीएस पे विस्तारित रूप से आलोचना की गई और उसके साथ ब्लू इकॉनमी जो है हमारे देश में बढ़ती हुई एक इकॉनमी, उस सेक्टर पे भी प्रेजेंटेशन दिया गया। अच्छा लगा मुझे, सकारात्मक आलोचनाएं हुई। और आज तो यहाँ पे बिल इंट्रोड्यूस किया गया था कल, हम चर्चा करेंगे। आज 6 दिन बाद संसद चलने वाला है। जेन जी तो हमारे दिल की धड़कन है, देश के युवा, देश का छात्र, वो देश के गर्व है। और जिस तरह से उन्होंने प्रदर्शन किया, जिस तरह से वो आगे बढ़ के आए, मुद्दा उठाया पेपर लीक का, नीट का, इससे उन्होंने एक मैसेज दिया है पूरे देश में कि भारत में गणतंत्र जिंदा है और सरकार आगे बढ़ के आई। सरकार को भी ये बिल लाने का मौका मिला। आगे जाकर हम कोशिश करेंगे। बीजेपी सांसद सुष्मिता देव की बोलছেন শুনবো। देखिए, एनसीपीआई ने ज्वाइन किया है हमारे साथ क्योंकि वो प्रधानमंत्री को अपना नेता मानते हैं और राहुल गांधी जी को अपना नेता नहीं मानते। ये उनका चॉइस है, उस पर वो टिप्पणी ना करे जब तक स्पीकर उस पर अपना डिसीजन ना दे। और देखिए, डिफेक्शन की अगर बात करते हैं तो मैं राहुल जी से विनम्रता से एक सवाल करती हूँ। तेलंगाना में जब आपने केसीआर के एमएलएस को लेके मर्ज करा दिया था कांग्रेस के साथ और स्पीकर ने कोई निर्णय 2 साल नहीं दिया, कोर्ट जाना पड़ा केसीआर की पार्टी को, उस पर राहुल गांधी जी क्या बोलते हैं, जवाब दें। देखिए, एनसीपीआई ने ज्वाइन किया है हमारे साथ क्योंकि वो प्रधानमंत्री को अपना नेता मानते हैं और राहुल गांधी जी को अपना नेता नहीं मानते। ঘটনা শুরুটা এবার একটু যদি আমরা পেছনে ফিরে যাই তাহলে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। সংসদ ভবন চত্বরে বাদল অধিবেশন শুরুর ঠিক 1 সপ্তাহ কেটে গেলেও এখনো পর্যন্ত এই বিদ্রোহী সাংসদদের তৈরি নতুন দল বা এনসিপিআইকে আলাদা কোনো সংসদীয় দলের সাংবিধানিক স্বীকৃতি দেননি লোকসভার স্পিকার। উল্টোদিকে কালীঘাট শিবিরের তরফ থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সরাসরি স্পিকারকে চিঠি দিয়ে এই 20 জন সাংসদকে সাংসদ পদ থেকে অযোগ্য বা ডিসকোয়ালিফাই করার জোরালো দাবি জানিয়ে দিয়েছেন। একদিকে দলত্যাগী সাংসদদের বিরুদ্ধে খড়গহস্ত তৃণমূল নেতৃত্ব, আর অন্যদিকে খোদ রাজধানী দিল্লির কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক টেবিলে বসে সেই সাংসদদের ভবিষ্যৎ নিয়ে ব্লুপ্রিন্ট তৈরি। দুটো সমান্তরাল ছবি একসঙ্গে সামনে আসায় বাংলার রাজনীতিতে উত্তাপ এখন চরম সীমায় পৌঁছেছে। কি বলছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শুনব। নির্বাচিত জনপ্রতিনিধি হোক কিংবা দেশের সাধারণ মানুষ, প্রত্যেকেই এটা জানেন যে ভারতবর্ষের এই মুহূর্তে উন্নয়ন, অগ্রগতি, প্রগতি এবং বিশ্বাঙ্গনে ভারতবর্ষকে প্রতিষ্ঠা করতে পারেন একমাত্র নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার। তাই অনেক নতুন মানুষজন তারা এনডিএতে সামিল হচ্ছেন। এই কর্মযজ্ঞে তাদের অংশীদারিত্ব থাকুক, এটা তারা মনে করছেন এবং যারা আসছেন এনডিএও তাদের স্বাগত জানাচ্ছেন। এখন একটা প্রশ্ন আছে যে এরা তো অতীতে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি ছিল, তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়েছিল। আসলে তৃণমূলের কার্যপদ্ধতি, তৃণমূলের নেতৃত্বের প্রতি ঘৃণা, বিতৃষ্ণা, অনাস্থা
আজকে এদের এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু এনডিএর শরিক হিসেবে তারা কাজ করবেন, এটা তো এনডিএ শক্তিশালী হবে। সব থেকে বড় কথা হলো এনডিএর বৈঠকে যোগ দেবার ঠিক আগের দিন অর্থাৎ সোমবার 27 জুলাই সন্ধ্যায় কলকাতায় ফিরে সোজা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক প্রস্ত গোপন বৈঠক সেরে এসেছেন এই অংশের অন্যতম প্রবীণ এবং প্রভাবশালী সাংসদ সুদীপ ব্যানার্জি। যদিও সেই বৈঠকের বিষয়বস্তু বা মুখ খুলতে চাননি কেউই, তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ধোঁয়াশার আড়ালে অনেক বড় কোনো রাজনৈতিক সমীকরণ ইতিমধ্যেই পাকা হয়ে গিয়েছে। দল না বদলানো প্রবীণ তৃণমূল নেতা সৌগত রায় অবশ্যই পুরো ঘটনাটিকে একেবারে সরাসরি আক্রমণ করেছেন। তিনি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এই সাংসদরা মমতা ব্যানার্জির ছবি সামনে রেখে তার নামেই বাংলার মানুষের ভোট নিয়ে সংসদে জিতেছিলেন, আর আজ তারা এনসিপিআই হয়ে সোজা বিজেপির দরবারে গিয়ে হাজির হয়েছেন। তার পরিষ্কার কথা, এরা শুধু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি, বরং যারা আসল সময় বিজেপির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে ভোট বাক্সে শিলমোহর ফেলেছিলেন, তাদের সঙ্গেও বেইমানি করা হচ্ছে। কি বলছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, শুনব। एनसीपीआई के जो सांसद है वो तृणमूल कांग्रेस का सांसद होकर जीता था, ममता बनर्जी को तस्वीर लगा के जीता और बीजेपी का विरोध करके जीता। वो तो पार्टी के साथ गद्दारी किए हैं, पार्टी छोड़ दिए हैं, और जो बीजेपी का विरोध में जीता था वो बीजेपी के साथ शामिल हो रहे। ये गद्दारी के बारे में हम क्या बोलेंगे। सर, पेपर लीक विरोधी विधेयक पर आज संसद में चर्चा होने की संभावना है। कुछ संसदीय सूत्र ये बता रहे हैं कि लोकसभा अध्यक्ष ओम बिरला जी सर्वदलीय बैठक में उनकी बातचीत हुई थी और सदन में ये सहमति बनी थी कि इस पर चर्चा हो रही है। सदन में ये तय नहीं हुआ, अध्यक्ष महोदय अपील किया था, तो कल सेशन खत्म होने के बाद बातचीत हुआ और ठीक हुआ कि অন্যদিকে গোটা ঘটনা নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য বেশ সাবধানে মাপা। তিনি জানিয়েছেন, তৃণমূল ছেড়ে যারা আজ এনসিপিআইতে নাম লিখিয়েছেন তারা এখন সম্পূর্ণভাবে আলাদা একটা রাজনৈতিক দলের সদস্য। আর ঠিক এই বিষয়টা নিয়ে ওদিকে তৃণমূল শিবিরের কুণাল ঘোষ আবার বেশি আক্রমণাত্মক। কি বলেছেন শুনবো। বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করেছেন, তৃণমূল কংগ্রেসের প্রতীক ব্যবহার করেছেন। এখন যদি হঠাৎ উল্টো দিকে কোনো অবস্থান নিতে যান বা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরত্ব তৈরি করেন, এটা মানুষও ভালোভাবে নিচ্ছে না। তা বলে এইসব দিন সংস্কৃতি এগুলো কোনো অবস্থায় আমরা সাপোর্ট করি না। জানি না ওখানে কে কি করেছে, আমরা দিন সংস্কৃতি এইগুলো আমরা সাপোর্ট করি না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।